আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারেন এবং একটু সময় নিয়ে দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। আর আপনারা প্রতিটা কথা শোনা এবং বলার দ্বারা এক এক বছর বেরিয়া নফল ইবাদতের নেকি পাবেন। তাহলে কত গুরুত্বপূর্ণ দেখেন, এক এক বছরে বেরিয়ে নফল ইবাদত মানে যদি আপনি 5টা মিনিট সময় ব্যয় করেন, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই নেকিগুলো পাবেন। আর অবশ্যই ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন, কার দোয়া কখন কবুল করে নেয়, এই জন্য আমরা সবাই আমিন লিখে যাব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, অনেক রোজাদার ব্যক্তি এমন আছে যাহাদের রোজার বিনিময়ে অনাহারে থাকা ব্যতীত আর কিছুই লাভ হয় না। আবার অনেক রাত্রি জাগরণকারী এমন আছে যাহাদের রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই লাভ হয় না। আমি হাদিসটা আবার পড়ি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, অনেক রোজাদার ব্যক্তি এমন আছে যাহাদের রোজার বিনিময়ে অনাহারে থাকা ব্যতীত আর কিছুই লাভ হয় না। আবার অনেক রাত্রি জাগরণকারী এমন আছে যাহাদের রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই লাভ হয় না। এই হাদিসের ব্যাখ্যা সম্পর্কে উলামায়ে কেরামের কয়েকটি অভিমত আছে। এক, ইহা দ্বারা ওই ব্যক্তিকে বুঝানো হইয়াছে যে সারাদিন রোজা রাখিয়া হারাম মাল দ্বারা ইফতার করে রোজা রাখার দ্বারা যে পরিমাণ সওয়াব হইয়াছিল, হারাম মাল খাওয়ার গুনাহ উহা হইতে বেশি হইয়া গেল। দেখেন কত ভয়ঙ্কর কথা। সুতরাং দিনভর শুধু অনাহারে থাকা ছাড়া তাহার আর কোনো লাভ হইল না। দ্বিতীয়ত অভিমত হইল, ওই ব্যক্তিকে বুঝানো হইয়াছে যে রোজা রাখে কিন্তু গীবত শেখায় অর্থাৎ অন্যের দোষ চর্চায় লিপ্ত থাকে। ইহার বিবরণ পরে আসিতেছে। তৃতীয় অভিমত হইল, ওই ব্যক্তিকে বুঝানো হইয়াছে যে রোজা রাখিও গুনহা ইত্যাদি হইতে বাঁচিয়া থাকে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ও বাণীসমূহ খুবই ব্যাপক ও বহুল অর্থবিশিষ্ট হয়। এইসব অভিমত এবং আরো অন্যান্য অভিমত এই হাদিসের অন্তর্ভুক্ত রইয়াছে। এমনিভাবে রাত্রি জাগরণের অবস্থা সারা রাত্র জাগিয়া কাটাইল, কিন্তু আমোদ পুত্রের জন্য একটু গীবত করিল কিংবা অন্য কোনো আহাম্মকি কাজ করিল, যাহাতে তাহার সমস্ত রাত্রি জাগরণ বেকার হইয়া গেল। যেমন ফজরের নামাজেই কাজা করিয়া দিল, অথবা শুধু মানুষকে দেখানোর জন্য বা সুনাম অর্জনের জন্য রাত্রি জাগরণ করিল, ফলে উহা বেকার হইল। একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলে, তোমার দাঁতের মধ্যে গোস্ত আটকিয়ে আছে, তুমি খিলাল করে নাও। সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা বললেন, হে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে নবী, আমার তো গোস্ত দিয়ে ভাত খাই নাই, আমার তো গোস্ত আটকে থাকে না। কয় না, তুমি তোমার আরেক ভাইয়ের গীবত কইছো, এই জন্য তোমার গোস্ত দাঁতের মধ্যে গোস্ত আটকিয়ে আছে। এই জন্য দেখেন গীবত খুব ভয়ঙ্কর। আপনি যার গীবত করবেন তার, সে যদি গুনাহ করে সেই গুনার ভাগ আপনার আমল নামায় চলে আসবে, আর আপনি যে আমল করবেন সেই আমলগুলো পরিবর্তন মানে তার আমল নামায় চলে যাবে। এই জন্য ভাই আমরা যেতটুকুই আমল করি না কেন, আমরা গুনার থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এবং মানুষের অন্যের গীবত আমরা কখনো এই রমজান মাসে, মিনিমাম এই রমজান মাসে আমরা একটু চেষ্টা করি এই গীবতগুলো আমরা না বলা। এবং পুরো জিন্দেগিতে তো আমরা চেষ্টা করব যে না বলবো, গীবতকে আমরা না বলবো, কখনো কারো গীবত বলবো না। তাহলে বন্ধুরা, আশা করি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই প্রতিটা কথা শোনার বিনিময়ে এবং বলার বিনিময়ে এক এক বছরে বেরিয়ে নফল ইবাদতের নেকি পেয়ে গেছেন। আরো যারা এখনো ভিডিও কমেন্টে আমিন লিখেন না এবং আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমিন লিখে দেন। জানি না কার আমিন কখন আল্লাহ তাআলা কবুল করে নেয়, কার দোয়া কখন কবুল করে নেয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।